হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী আল্লাহর রাসূলের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ঘটনা আছে যে উনি যখন ইসলাম গ্রহণ করেন উনি এমনিতেই এতিম হিসেবে বড় হয়েছেন। তার শুধু মা ছিল। তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি বিভিন্ন সময়ে তার মাকে ইসলামের দিকে আহ্বান করতেন, ইসলামের দাওয়াত দিতেন। তার মা ইসলাম গ্রহণ করতো না বা বিভিন্নভাবে তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করত। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বেশি মাকে ইসলামের দাওয়াত দিলেন এবং খুব বেশি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে পেয়াপিড়ি করলেন ইসলাম গ্রহণ করার জন্য, এবং তিনি বারবার দাওয়াত দিচ্ছিলেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেশি দাওয়াত দেওয়াটা, যে বারবার দাওয়াত দেওয়াটা, তার মা এক পর্যায়ে রেগে যায় এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ করে এবং আবু হুরায়রাকেও বকাঝকা করে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি কিন্তু আমার মা এই ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছে। তা আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যাতে করে আমার মা ইসলাম গ্রহণ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কথা মতন সাথে সাথে হাত তুললেন, হাত তুলে বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। তা আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল যখনই হাত তুললেন, আল্লাহ রাসূল হাত তুলেছেন আর আমি আমার বাড়ির দিকে রওনা হলাম এবং দরজায় গিয়ে বুঝতে পারলাম যে আমার রাসূলের দোয়া মায়ের জন্য এটা কবুল হয়ে গেছে। আবু হুরায়রা বলেন যখন আমি দরজায় গেলাম তখন আমার মায়ের পানির আওয়াজ শুনলাম যে তিনি হয়তো গোসল করেছেন এবং আমাকে বলছেন যে আবু হুরায়রা একটু অপেক্ষা করো। তারপরে তিনি ঘর থেকে বের হয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আবু হুরায়রা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে এই হাদিস যেটা বললাম, এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর এর সাথে সাথেই আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেল। তারপর আবু হুরায়রা আবার তিনি বাসার থেকে রওনা হলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবিশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার দোয়া কবুল হয়েছে এবং আমার মা ইসলাম গ্রহণ করেছে। এরপর তিনি বললেন যে হে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার মাকে যেন মুমিন বান্দাদের নিকট প্রিয় করে দেয় এবং মুমিন বান্দাদেরকেও যেন আমার নিকট এবং আমার মায়ের নিকট প্রিয় করে দেয়। তখন আল্লাহ রাসূল আবার দোয়া করলেন যে আল্লাহ, তুমি এই তোমার বান্দা আবু হুরায়রা এবং তার মাকে অন্যান্য মুমিন বান্দাদের নিকট প্রিয় করে দাও এবং অন্যান্য মুমিন বান্দাদেরকেও আবু হুরায়রা এবং তার মায়ের নিকট প্রিয় করে দাও। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূলের এই দোয়া আমি সর্বদা এত ভালোভাবে অনুভব করতাম যে অন্যান্য মুমিন বান্দা সকলেই আমাকে এবং আমার মাকে অত্যন্ত ভালোবাসত।